জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীর পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে। সবার মুখে এক কথা, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে তার। ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, দেশের শত্রু দশের শত্রু সবগুলারে বিচারের আওতায় আনো কোরআনের আলো। যখন আর কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়, তখন অনেক সময় ইসলামকে আমরা স্মরণ করি যে ধর্ষণের সাজা কোরআন এবং সুন্নায় কি বলা আছে, ইসলামে কি বলা আছে। ইসলামী বিচার থাকলে বোধহয় এই ধর্ষণ টর্ষণ ঠেকানো যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রামিসা ধর্ষণ তার বিচার নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় স্কলার মিজানুর রহমান আজহারি ও শায়েখ আহমদুল্লাহ। রামিসা তার এই বিচারকে নিয়ে শায়েখ আহমদুল্লাহ সহ মিজানুর রহমান আজহারি সহ বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, এবং কোরআন ও হাদিস অনুযায়ী একজন ধর্ষকের শাস্তি কতটুকু হওয়া দরকার এবং ধর্ষণের বিচার কিভাবে হওয়া দরকার সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না। অবিবাহিত ধর্ষক হলে 80 ব্যাগ, যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে মেরে গর্দানটা আলাদা করে দেয়। ঠিক ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে নাই। 24 আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে পায়ের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো। বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে। ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে। এগুলোর এক একটার পেটে 10টা করে পাকস তুলে দিছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে, লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না। তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কণ্ঠে। এক হচ্ছে আমার রব, আমার ইসলাম। 3 হলো আমার পেয়ারা নবী। 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না। মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক। এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জেলাসি, আওয়ার অ্যারোগ্যান্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। চিল্লা এখন ঠিক। কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো? না সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান হয়ে যাবে, সব ম্যাসাকার হয়ে যাবে, আমি থাকবো না। এটার নাম কিয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে, এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন। লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি, আসলে কিয়ামতটা কেমন। আসুন আমরা সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরা শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. আল-কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল-কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট
ওই ট্রাম্পিটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন, সব লন্ডভন্ড হয়ে যাবে। মানে যারা গণতন্ত্রবাদী তারা তো আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, তাদের হুকুম কি হবে? অর্থাৎ এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে কাফের বলছেন, আর এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে ফাসিক বলছেন, আবার অন্য আয়াতে আল্লাহ পাক তাদেরকে জালিম বলে সাব্যস্ত করেছেন। পাশাপাশি তিনটি আয়াতের মধ্যে কাফের, জালিম এবং ফাসিক বলা হয়েছে। উলামায়ে কেরামগণ এই তিন ব্যাখ্যার, তিন ধরনের বিধানের মধ্যে যে সমন্বয় সাধন করেছেন সেটি হলো এই: কোনো ব্যক্তি যদি এমনভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে কোনো গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার কার্য করে, অথবা গায়রুল্লাহর বিধানকে সে বাস্তবায়ন করে, যে সে নিজে বিশ্বাস করে আল্লাহর বিধানের চেয়ে অন্য কোনো বিধান উত্তম, অর্থাৎ তার বিশ্বাসের জায়গাটাও যদি এমনই হয় আল্লাহর বিধান থেকে অন্য কারো বিধানকে সে উত্তম এবং বেশি সময় উপযোগী, মানুষের জন্য বেশি কল্যাণকারী যদি মনে করে, তার বিশ্বাসটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধানকে উত্তম মনে করবে, তাহলে এই আল্লাহর বিধানের পরিবর্তন এবং আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান সাব্যস্তকরণ, এটা কুফরি হবে, এবং এই ধরনের লোক যারা এই কাজ করবে কাফের বলে গণ্য হবে। যদি কেউ এমন হয় যে আল্লাহর বিধানকে সে উত্তম মনে করলো, কিন্তু সে সেটাকে কার্যকর করলো না, বরং আল্লাহর বিধানের পরিবর্তে সে অন্য কোনো বিধান রচনা করে বা অন্য কোনো বিধানকে সেখানে সে বাস্তবায়ন করলো, যদি এমন হয়, কিন্তু আর বিশ্বাস যদি ঠিক থাকে যে না, আল্লাহর বিধানটাই উত্তম, কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন আমরা করছি না, এই বিশ্বাস ঠিক রেখে যদি কেউ করে, তাহলে সে জালিম এবং ফাসিক বলে গণ্য হবে, সে কাফের হবে না। আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধানের দ্বারা ফয়সালা করা, এটি এমন এক অপরাধ যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কুফরি বলে উল্লেখ করেছেন। কাজেই এমন কোনো ব্যক্তি বিচার করার ফয়সালা আছে কোনো বিধানের দ্বারা, অর্থাৎ যদি কারো কাছে রাষ্ট্র ক্ষমতার নিরঙ্কুশ অধিকার কারো কাছে থেকে থাকে, কোনো সমাজকে পরিচালনা করবার নিরঙ্কুশ ক্ষমতা যদি কোনো ব্যক্তির হাতে অর্জিত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের দ্বারা ফয়সালা করা সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। আর যারা বাধ্য হয়ে করবে, যেমন বর্তমান আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারি চাকরি করে, তারা বাধ্য হয়ে গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার করতে হয়, এছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। তো তারা যদি এটাকে নিজেরা এভাবেই মনে করে এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে, যাদের যদি সামর্থ্য থাকতো আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবার, তাহলে আমরা সেটাই করতাম। তাহলে এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ করে, ইস্তেগফার করে, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। ধর্ষণের সাজা কোরআন এবং সুন্নায় কি বলা আছে, ইসলামে কি বলা আছে? যখন আর কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়, তখন অনেক সময় ইসলামকে আমরা স্মরণ করি, মনে করি যে ইসলামী বিচার থাকলে বোধহয় এই ধর্ষণ টর্ষণ ঠেকানো যাবে। কারণ সৌদি আরবে কোরআনের আইন, সুন্নার আইন প্রচলিত আছে, কিন্তু আদালতগুলোতে এখনো বিচার হয় যেই সংবিধানের আলোকে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এবং সমস্ত আদালতগুলোর 100% জজ হলেন বড় বড় ওলামা একরাম, তারা কোরআন হাদিস দিয়েই বিচার করেন। আর এই বিচারের কারণে এই দেশে ধর্ষণ সারা পৃথিবীর যেই কোনো দেশের চাইতে প্রতি বছর সবচাইতে কম হয়। প্রিয় ভাইরা আমার, ইসলামে ধর্ষণের যে শাস্তি, সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তির সাথে আরো প্লাস হবে। কোনো ক্ষেত্রে জেনার কি শাস্তি? জেনার শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে শরীয়তে তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ করে রজমের মাধ্যমে। জেনাকারী ব্যক্তি নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত বা বিবাহিতা না হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে 100 বেত্রাঘাত করার শাস্তি ইসলামে রয়েছে। জেনার যে শাস্তি সে সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল এই শাস্তি দেখবে, তাদের সামনে শাস্তি দেওয়া হবে, যাতে অন্যরা সবাই সোজা হয়ে যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করে। যদি কেউ ধর্ষণ করে, তাহলে এই শাস্তি কার্যকর হবে, প্লাস যোগ হবে। ধর্ষণ করার সময় যদি সে ওই নারীকে অপহরণ করে থাকে এবং কোনো অবিচার করে থাকে, সেখানে ডাকাতি করে থাকে, অস্ত্র প্রদর্শন করে থাকে, এই ধরনের কোনো কিছু যুক্ত করে থাকে, তাহলে এটা ফাসাদ ফিল আরদ এর অন্তর্ভুক্ত। আর ফাসাদ ফিল আরদের শাস্তি কি? সূরা মায়েদার ভিতরে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আল্লাহর জমিনে ফাসাদ করে বেড়ায়, এই যে অস্ত্রবাজি করলো, নারীকে অপহরণ করে উঠায় নিয়ে আসলো, এগুলো করলো, এই জমিনে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করলো, এদের শাস্তি কি? আল্লাহ বলেছেন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ,
হয় তাদেরকে সাধারণভাবে করা হবে, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথবা তাদের হাত এবং পাও বিপরীত দিক থেকে ডাইন হাত বাম পাও, বাম হাত ডাইন পাও এভাবে হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে। এই আয়াতের আলোকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, যার প্রধান এবং নেতৃত্বে ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারা সিদ্ধান্ত দিয়েছেন যদি কেউ কোনো নারীকে বা কোনো মানুষকে অপহরণ করে অস্ত্রের মুখে বলপূর্বক এবং তাকে তুলে নিয়ে যায়, তাহলে এটা ফাসাদ ফিল আরদের অন্তর্ভুক্ত হবে এবং এই আয়াতের শাস্তি তার জন্য কার্যকর হবে। জজ বা বিচারক অবস্থা বুঝে কার্যকর করবে। চরম শাস্তি দেওয়া হবে ধর্ষককে, অপহরণকারীকে, নারী নির্যাতনকারীকে, নারীর উপরে বলপূর্বক কোনো প্রকার পাশবিক নির্যাতনকারী ব্যক্তিকে। এ হলো ইসলামের সাজা। নবী আলাইহিস সালামের যুগে এক মহিলা একবার মসজিদে আসতেছিলেন নামাজ পড়তে। পথে একটা লোক তাকে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে ওই মহিলা উঠে তাড়াতাড়ি চিৎকার করে আশপাশের লোকদেরকে বলল যে এই লোকটা আমার উপরে হামলে পড়েছে। তখন ওই লোকটাকে মানুষেরা খুঁজে বের করলো, ধরে নিয়ে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যেহেতু বিবাহিত, নির্দেশ দিলেন যে তাকে ধর্ষণ শাস্তি হলো তাকে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকো। অর্থাৎ আলাইহিসসালামের কাছে তাকে পাকড়াও করে আনার পরে সে কিন্তু তওবা করছে, মনে মনে খুব লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইছে। এমন তওবা করা করছে যে নবী আলাইহিস সালাম বলেছেন তার তওবা যদি গোটা মদিনা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো সবার গুনাহ মাফ হয়ে যাবে। এরকম মাপ চাইছে মনে মনে এবং আল্লাহ মাফ করছেন হয়তো, কারণ এরকম তওবা হয়েছে তার। তাহলে এরকম মাপের তওবা করার পরেও নবী আলাইহিস সালাম তার শাস্তি কার্যকর করতে ছাড়েন নাই, কারণ সে ধর্ষণ করছে। ধর্ষণকারী ব্যক্তি তার ইসলামের চরম শাস্তি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রামিসা ধর্ষণ ও বিচারকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্যকে, মন্তব্যকে আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত, এবং কোরআন ও হাদিসে ধর্ষকের শাস্তি সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, অনেক মর্মান্তিক একটি ঘটনা। শিশু রামিসাকে যেভাবে ধর্ষকরা ধর্ষণ করে হতে ফেলেছে, আসলে এটা অনেক হৃদয় বিদারক একটি ঘটনা। প্রিয় দর্শক, কোরআন এমন একটি কিতাব, ইসলাম এমন একটি ধর্ম যে প্রত্যেকটা বিষয় কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোথায় কিভাবে চলতে হবে, আপনি টয়লেট থেকে শুরু করে, আপনি রান্নাঘর থেকে শুরু করে, আপনি যেখানেই যাবেন কিভাবে যেতে হবে, কোন দোয়া পড়তে হবে, টয়লেটে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হবে, এবং আমাদের সমাজের ঝগড়াঝাটি এগুলি হলে কিভাবে মীমাংসা, কিভাবে ফাইসালা করতে হবে, কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত জানিয়ে দিয়েছেন। কোরআন অনুযায়ী আমরা চলবো, রসুলের হাদিস অনুযায়ী আমরা চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা শিশু রামিসাকে যেন জান্নাত দান করেন এবং তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।